নমস্কার, স্টোরি টেলিং সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গল্প পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষ। তার আগে বলি, যারা গল্প শুনতে বা পড়তে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমারও আরও নতুন নতুন গল্প পড়ে শোনানোর আগ্রহ জাগবে। শুরু করছি আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষ। দোতলার বারান্দায় পাপু একা একাই একটা বল নিয়ে খেলছিল। একবার বলটা রেলিং টপকে পড়ে গেল পেছনের মাঠে। পেছন দিককার মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে। মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান। সেখানে আম, জাম, লিচু গাছ ছাড়াও অনেকগুলো বাঁশ গাছ আছে। সেই বাঁশবনে নাকি রাত্রির বেলা শাঁকচুন্নিরা আসে। তারা মাঝরাত্রিরে নাকি সুরে শেয়ালের মতন গান গায়। এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ। এখন কেউ দেখছে না বলে পাপু মাঠে নেমে এলো বলটা খুঁজতে, কিন্তু বলটাকে দেখতে পেল না। নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়েছে। বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করে লুকিয়ে পড়ে। বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এলো বাগানের কাছে। তারপরই থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে। পাপু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর। তারপরই মনে হলো চোর নয়, একটা দৈত্য কিংবা বকরাক্ষস। লোকটা দৈত্যের মতনই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল। কোনো মানুষের রং ওরকম হয় না। জানলা দরজা রং করার মতন কেউ যেন ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে। পাপু পেছন ফিরে দৌড়ে পালাতে যেতেই লোকটা তার নাম ধরে ডাকল, পাপু, শোনো। তাতে পাপু আরও ভয় পেয়ে গেল। দৈত্যটা তার নাম জানল কি করে? নিশ্চয়ই এবার কপাত করে খেয়ে ফেলবে। পাপু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি আর করব না, আমি আর কোনো দিন দুষ্টুমি করব না, আমাকে মেরো না। লোকটা বলল, না, তোমাকে মারব না, তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো? পাপু বলল, এক্ষুনি ডেকে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। লোকটা বলল, আমি তো তোমাকে ধরে রাখিনি, তুমি ভয় পেও না। পাপু তক্ষুনি বাড়ির দিকে দৌড়ল। ঘাসে পা জড়িয়ে পড়ে গেল একবার, উঠে আবার ছুটল। বারান্দায় উঠেই পাপুর সাহস ফিরে এলো। সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে বলল, এক লাথি, দিদিকে ডেকে দেব না ছাই দেব? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি? পাপুর দিদি চিত্রা একতলাতেই ছিল। সে বলল, এই পাপু, তুই কার সঙ্গে কথা বলছিস? বাবু বলল, দেখো না দিদি, ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। চিত্রা হেসে ফেলল। পাপুটা দারুণ গুলবাজ, কত জিনিস যে বানিয়ে বানিয়ে বলে। চিত্রা বলল, তুই বুঝি দৈত্যকে লাথি মারছিস? দিদি, দৈত্যটা তোমাকে ডাকছে। কেন? আমাকে দৈত্যর কি দরকার পড়ল? ওই দেখো না, দৈত্য হাতছানি দিচ্ছে। ইল, পাপু জিভ ভাঙিয়ে দিল। চিত্রা তখন বারান্দায় এসে দাঁড়াতেই পাপু আবার দারুণ উৎসাহে বলল, ওই দেখো, দেখতে পাচ্ছ, বড় জামরুল গাছটার পাশে। চিত্রার মনে হলো কে যেন গাছের পাশ থেকে সরে গেল। সে তখন চেঁচিয়ে বলল, কে কে ওখানে? সবেমাত্র সন্ধে হয়েছে একটুখানি, এখনো আকাশের আলো যায়নি, এক্ষুনি কি আর চোর আসতে পারে? চিত্রা সাহস করে নেমে এলো মাঠে। আবার জিজ্ঞেস করল, কে? পাপু বলল, দিদি যেও না, সত্যি সত্যি দৈত্য। তখন বাগানের মধ্য থেকে কেউ একজন ডাকল, চিত্রা, শোনো। চিত্রা একেবারে কেঁপে উঠল। কি গম্ভীর গলার আওয়াজ, যেন হাড়ির মধ্য থেকে কেউ কথা বলছে। কিন্তু কে তার নাম ধরে ডাকছে? সে আবার বলল, কে ওখানে? এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো। সেই বিশাল চেহারা আর অদ্ভুত নীল রং দেখে চিত্রা পাপুর থেকেও বেশি ভয় পেয়ে গেল।
গলার আওয়াজ বন্ধ হয়ে গেল প্রায়। কোনো ক্রমে বলল, ওমা, ওমা, ও মা গো। পেছন ফিরে দৌড়তে গিয়েই জ্ঞান হারিয়ে পড়ে গেল চিত্রা। বাগান থেকে বেরিয়ে এসে লোকটা বলল, চিত্রা, ভয় পেও না, আমি রণজয়। দূর থেকে পাপু তখন চেঁচাচ্ছে, ও মা, এসো বাবা, এসো ছোট কাকা, এসো, দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে, বিরাট দৈত্য। লোকটা নিচু হয়ে কয়েকবার ডাকলো, চিত্রা, চিত্রা। চিত্রা সত্যিই অজ্ঞান। সে তখন চিত্রাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গেল বাগানের মধ্যে। পাপুর চিৎকারে ছুটে এলো চিত্রার মা আর ছোট কাকা। ছোট কাকা এক ধমক দিয়ে বলল, কি পাগলের মতো চেঁচাচ্ছিস? পাপু লাফাতে লাফাতে বলল, দিদিকে ধরে নিয়ে গেছে ওই বাগানের মধ্যে, শিগগির চলো। মা আর ছোট কাকা দুজনেই ছুটে গেলেন বাগানের দিকে। ছোট কাকাই আগে আগে গেলেন। বাগানের মধ্যে ঢুকেই তিনি দেখলেন চিত্রা মাটিতে পড়ে আছে, আর কি একটা বিশাল জন্তুর মতন ঝুঁকে আছে তার মুখের কাছে। সঙ্গে সঙ্গে ছোট কাকা উল্টো দিকে ঘুরে চিৎকার করে উঠল, ওরে বাবারে, গরিলা, কিং কিং, বন্দুক, বন্দুক আনতে হবে। মা তবু এগিয়ে গেলেন। তিনিও দেখলেন সত্যিই একটা দৈত্যের মতো মানুষ তার মেয়েকে আবার মাটি থেকে তুলে নিচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। লোকটা মাকে দেখে বলল, ভয় পাবেন না, আমি রণজয়। মা তাতেই ভয় পেয়ে গেলেন। হাত জোর করে বললেন, তুমি যেই হও, আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি যা চাও তাই দেব। চিত্রার জ্ঞান ফিরে এসেছে। সে মা মা করে ডেকে উঠল। তারপর লোকটার হাতে কামড়ে দিতেই লোকটা ছেড়ে দিল তাকে। এর মধ্যে ছোট কাকা চেঁচামেচি করে আরও অনেক লোক জুটিয়েছে। লাঠি, দা, শাবল নিয়ে 10-12 জন লোক তেড়ে এলো বাগানের মধ্যে। দৈত্যের মতন লোকটা দাঁড়িয়েই ছিল। প্রথম একজন তার গায়ে লাঠির বাড়ি মারতেই সে লাঠিখানা কেড়ে নিয়ে দেশলাই কাঠির মতন পট করে ভেঙে ফেলল। তারপর দৌড়তে লাগলো পেছন ফিরে। অন্যেরা তাড়া করে গেল, কিন্তু এত বড় লোকটার সঙ্গে দৌড়ে কেউ পারে না। বাগানের পর অনেকটা জলা জায়গা, তারপর জঙ্গল। লোকটা ছপ ছপ করে জলাভূমির মধ্যে দিয়ে দৌড়ে প্রায় চোখের নিমেষে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। সে পর্যন্ত আর সাহস হলো না কারুর যাওয়ার। নিশানপুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল। তারা সচক্ষে একটা দৈত্য দেখেছে। কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে। কেউ বলল তার মূলোর মতো দাঁত, কেউ বলল তার চোখ দিয়ে আগুন বেরোয়, কেউ বলল ওটা দৈত্য না, আসলে একটা গরিলা, কেউ বলল যা, ভারতবর্ষে গরিলা থাকে না, ওটা নিশ্চয়ই শিম্পাঞ্জি কিংবা ওরাংওটাং। কেউ বলল তা কি করে হবে, ও যে কথা বলতে পারে বাংলায় কথা বলে। কেউ বলল তাহলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে। চিত্রার মা শুধু বিড়বিড় করে বলতে লাগলেন, ও বলেছিল ওর নাম রণজয়। কেন বলল ও কথা? রণজয় নামে পাশের গ্রামে একটি ছেলের সঙ্গে চিত্রার বিয়ে ঠিকঠাক হয়েছিল। সেই ছেলেটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে। কেউ তার খবর জানে না। ছোট কাকা বললেন, আমি নিজের চোখে দেখেছি, ওটা মানুষ নয়, তেলতেলে নীল রঙের গা, মুখটা সিংহের মতন, অদ্ভুত কোনো জন্তুই হবে। চিত্রা কোনো কথা বলে না, শুধু হেঁচকি তুলে কাঁদে। সে এমন ভয় পেয়েছে যে কিছুতেই সুস্থ হতে পারছে না। পাপু লাফালাফি করে বলে, আমি কিন্তু আগে দেখেছি, আমি সবচেয়ে আগে দেখেছি। সত্যি, পাপু ঠিক সময় চেঁচামেচি না করলে দৈত্যটা চিত্রাকে ধরেই নিয়ে যেত। খবরের কাগজেও ছাপা হয়ে গেল, নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। দৈত্যটির নাম কিন্তু সত্যিই রণজয়। কিছুদিন আগেও সে মানুষ ছিল। আজকের গল্পটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। দ্বিতীয় ভাগের জন্য অবশ্যই সবাই অপেক্ষা করবেন। দ্বিতীয় ভাগ আসছে খুব তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।